সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা বরাকণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বর্তমানকার বিধায়ক মিস্টার সিদ্দিক আহমেদ। তো বরাকণ্ঠ স্টুডিওতে আপনারে স্বাগতম। নমস্কার। তো আমরা আজকে ডিসকাস করবো এই যে যেটা জাস্ট রিসেন্টলি যেটা পার্লামেন্টারি ইলেকশন হয়েছে, লোকসভা ইলেকশন, ও ইলেকশন সম্পর্কে কিছু ডিসকাস হইব। কারণ এই ইলেকশনও দেখা গেছে মানে শরীর অসুস্থ থাকার পরেও বিধায়ক সাহেবে মানে রাত দিন মানে পার্টির ইয়া মানে ওয়ার্ক করছেন বা মানে পার্টির উমিদবার যিনি আসলে তাই যেটা এইবার লগে তাই লেভেল বেস ট্রাই করছেন। তো আমরা ওটা রিলেটেড আজকে ডিসকাস করবো। তো আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, আর এই যে লোকসভা নির্বাচন যেটা হয়েছে এটা মানে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিত আপনি শেষ মুহূর্তে দেখা গেছে মানে পুরা সকাল থেকে লইয়া রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত প্রায় সময় আপনি বিভিন্ন এরিয়া বিভিন্ন জায়গায় গিয়া মিটিং করছেন কৃপনাথ মালার মানে পক্ষ হইয়া, বিজেপি ক্যান্ডিডেটের পক্ষ হইয়া। তো আপনার কাছে মানে এখন জনগণের একটা ইয়ে হইল গিয়া, দাবি হইল গিয়া বা জনগণের একটা জিনিস জানতে চায় যে এই সমষ্টিত মুসলিম ভোট 2 লাখের থেকেও বেশি আসিল, থাকার পরে এখানে সর্বপ্রথম এরকম হয়েছে যে একজন মুসলমান ক্যান্ডিডেট মানে কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করতে, আর সবরও একটা মানে এক্সপেকটেশন আছিল ওরকম যে এনরে ভোট দিয়া এনরে মানে পার্লামেন্টে ফাটাইবা। কিন্তু আপনি অতটুকুর বাদেও আপনি বিজেপির ক্যান্ডিডেটের ইয়া আপনি প্রচার চালাইয়া বিজেপির ক্যান্ডিডেটে জিতার লগে যতটুকু করা লাগে আপনি করছেন। তো এখন আপনার কিতা মনে হয় যে জনগণের আপনার বাদী যে আস্থা যেটা আছিল এটা আছে নি না এটা মানে কমছে? দেখুন, আমি 2001 সালও প্রথম সমতা পার্টির থেকে নির্বাচিত হয়েছি। 2006 সালও আমি নির্দল বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি এবং 2011 সাল থেকিয়া আমি কংগ্রেস দল থেকিয়া আমি নির্বাচিত হয়েছি এবং কংগ্রেস দল লগে আসলাম। কিন্তু কংগ্রেসের যেটা অবস্থা, কারণ আমি বিধায়ক থাকা অবস্থায় দলের মাঝে কিছু নেতৃস্থানীয় কিছু মানুষ আছে যারা যেমন বিটিএডির যখন গণ্ডগোল হয়, অত্যাচার হয়, মুসলমানরে নানানভাবে মারপিট করা হয়েছে, হত্যা করা হয়েছে, হাজার হাজার ঘর বাড়ি জ্বালানি হয়েছে। আপনারা দেখছেন বিটিএডি 2012-14 অন্তত একটা জায়গায়, কোনো জায়গায় 19টা ডেড বডি, কোনো জায়গায় 18টা ডেড বডি, এইভাবে বিভিন্ন জায়গায়। তখন আমি সরকারের তাকিয়াও আমি সরকারের বিরোধিতা করছি। আমি যেহেতু আমি একজন মাইনরিটি মুসলমান মানুষ, আমার দেখে এটা সহ্য হয়েছে না এবং আমি কইছি যে আমি অন্তত মন্ত্রী হিসাবেও আমার থাকার আমি মনে করি আমার অধিকার নাই। কারণ আমি একজন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আমরা দায়িত্ব দিয়েছেন, কিন্তু পুলিশে আমরা কোনো কথা শুনছে না, আমরা কোনো রেসপন্স দিছে না, কোনো দায়িত্ব মানে কোনো কথার কোনো গুরুত্ব দিছে না। তখনও এই সময় তো আমারে তরুণ গগৈ সাহেবে ওই সময় মিনিস্ট্রি থেকে ড্রপ দিয়েছেন। এর ফলে আবার পরেরবার আমি আবার কংগ্রেস থেকে দাঁড়াইছি, আমি আসছি। এর পরেরবার আমি কংগ্রেস থেকে জিতছি। কিন্তু এই কংগ্রেস দল কয়েকজন নেতা আছে, যেমন একজন রকিবুল হোসেন, এই রকিবুল হোসেন সহ আরও 2-1 আছে যারা এই যে মানে লোয়ার আসামও আমার যে পপুলারিটি মুসলিম বেল্টও, যেমন গোয়ালপাড়া, ধুবড়ি, বরপেটা, এই সমস্ত অঞ্চলও মানুষ যেখানেও যায় আমি হাজার হাজার মানুষ আমার খালি দেখার লগি ভিড় ধরে। তখন তরুণ গগৈ সাহেবরে এই রকিবুল হোসেনেরা তারা বাধা দিচ্ছেন যে সিদ্দিক আহমেদ যাতে লোয়ার আসামও কোনো দায়িত্ব না পায়, লোয়ার আসামও যাতে কোনো প্রোগ্রাম করতে না পারে। এই আছিল কংগ্রেসের অবস্থা। যখন আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হইতাম পারছি না, আমি যখন আসছি আমি ধুবড়িত আমি জানি যে বদরুদ্দিন আজমল সাহেবর অবস্থা কাহিল। এবং তো ওই সময় যখন লোয়ার মানে ধুবড়িত আমি চাইছিলাম যে যখন আমি এমএলএ নাই তাহলে অন্তত মানে ধুবড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লাগে, বদরুদ্দিন সাহেবের লগে আমি কন্টেস্ট করার লাগে। এবং গোয়ালপাড়া, ধুবড়ি এই সমস্ত অঞ্চলের মানুষে আমার বিরূপ মানে বহুলভাবে সাপোর্ট দিছিল। আমার সবে কইছিল যে আপনি যে কোনো অবস্থায়। তো এই সময় যে লোয়ার আসামও 4জন এমএলএ আছিল, মুসলিম এমএলএ। এই রকিবুল হোসেনে এরারে মানে রাহুল গান্ধীর কাছে পাঠাইছে এবং রাহুল গান্ধীর কাছে এরা কইছেন যে সিদ্দিক আহমেদে যাহাতে টিকিট না পায়, কারণ সিদ্দিক আহমেদ
বরাকবেলির মানুষ এবং এমনভাবে হইছেন যে বরাকবেলির এই রকিবুল হোসেনে কইছে যে সাহাফে বিশ্বাস করতে পারবা কিন্তু বরাকবেলির মানুষের বিশ্বাস করবে না। ও কথাটা কইয়া শেষ পর্যন্ত যে 4 জন এমএলএ তারা রাহুল গান্ধীর কাছে গেছে যে তারা কইছে যে যদি সিদ্দিক আহমেদের টিকিট দেওয়া হয় তো আমরা সবাই বিরোধিতা করব। তখন বাধ্য হইয়া মানে আমার টিকিট দেওয়া হয়েছে না, তারা চাইছেন লোকাল ক্যান্ডিডেট, এখন লোকাল ক্যান্ডিডেট যারে দেওয়া হয়েছে এর আগে এরা বিজেপিতে আছে এবং শেষ পর্যন্ত মানুষে এরে ভোট না দিয়া আবার বদরুদ্দিন সাহেবরে তারা নির্বাচিত করছে। এখন কত হইল এই যে যেটা ক্লেশ যে আমি মাইনরিটি মানুষ রকিবুল হোসেনের চিন্তাধারা হইল যে আসামও যারা মুসলিম মানুষ এরা সবর নেতৃত্ব মানে দিতা রকিবুল হোসেন যাতে আর কেউ কোনো মাত মারতে পারে না, এটা হইল কি রকিবুল হোসেনের চিন্তাধারা এবং খারে কীভাবে ডমিনেট করে রাখতো এটাই হইল কি তার প্ল্যান। যখন রকিবুল হোসেন মন্ত্রী আছিল, তরুণ গগৈ সাহেব যখন চিফ মিনিস্টার আসলা, যখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেস থেকে বার হইয়া গেল গিয়া, তখন রকিবুল হোসেনে এমন পাওয়ার হয়েছিল যে এমএলএর লগেও দেখা করতো না, মানুষের লগে যে মানে খারাপ বিহেভ করতো ও ধরনের পরিস্থিতি যে মানে পাওয়ার এমনভাবে লাগছিল যে সাংঘাতিক বোঝা গেছে যে বোধহয় এর থেকে বড় মন্ত্রী আর নাই, মানে অ্যাটিটিউড খুব বেশি বাড়ছে, সাংঘাতিকভাবে বাড়ছিল। এইবার যখন আমি নির্বাচিত হওয়ার পরে একটা প্ল্যান করিয়া ভোটের সময় রাজ্যসভার ভোটের সময় আমি ভোট দিছি, আমি তো কইছি রাজ্যসভার ভোটের সময় যখন এজেন্ট 2 জন আসিল, 60 আসিল এবং নুরুল হুদা আসলা। নুরুল হুদা বারোয়া যখন সাংবাদিকে প্রশ্ন করছে যে আপনারা আর কিছু এমএলএ হল যারা ইয়ারে বিজেপির ভোট দিছে মানে শোনা যায় এরকম, তখন নুরুল হুদা কইছে আমরা প্রত্যেকটা আমরা এমএলএ হলোর মানে ভোট আমরা দেখছি, আমরা কোনো কংগ্রেসের কোনো এমএলএ ইউডিএফের ভোট দিছে না। কিন্তু ওই যে পরে দেখা যায় ভোট কাউন্টিং করার পরে দেখা যায় এরা টার্গেট করছে আমারে, যে আমারে দল থেকে তারা সাসপেন্ড করছে এবং এটার মূল কারিগর আছিল রকিবুল হোসেন। যে কংগ্রেসও আজকে এখান থেকে আমি যে কংগ্রেসও কোনো মর্যাদা পেলাম না, যে কংগ্রেসও মুসলমানের বড় লিডার হইবার লাগিয়া বাকি সারারে মারার যেটা প্ল্যান, আজকে কংগ্রেসে যদি আছে আমি কংগ্রেসে থাকতাম তো আজকে এই সিটটা জিতে, এটা তো নির্ঘাত সবে কইব। আমরা যখন আমরা একটা পজিশন আইছিল আজ থেকে 6-7 মাস আগে, যখন দেখা গেছে যে এই কর্ণাটকা যখন ইলেকশন হইল, কংগ্রেস যখন জিতার পরে সারা ইন্ডিয়ার একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছিল। মানুষের আমরা এদিকের মানুষের ধারণা হয়েছিল কংগ্রেস আবার গভর্নমেন্ট করবো, দিল্লিতেও গভর্নমেন্ট করবো, আর 3-4টা স্টেটও যে ইলেকশনগুলোতে আবার কংগ্রেস জিতবো, ও ধরনের একটা ধারণা আছে। নির্বাচন যখন হওয়ার পরে দেখা গেছে এক্সট্রা স্টেটর বাদে বাকি সব স্টেটও কংগ্রেস আসছে। ও সময় আমার কিছু কর্মী যারা আমার রিকোয়েস্ট করছে যে দাদা আপনি যাইন গিয়ে কংগ্রেস এরার লগে আর করে লাভ নাই, কারণ মানুষ কিছু কংগ্রেসমুখী। তখন আমরা কিছু মানুষ পাঠাইছিলাম, সবে যখন ওয়ার্কার কর্মী যখন এরা কথার তো মর্যাদা দিতে লাগবো, আমরা মিটিং করছি বাটিয়াত। মিটিং করিয়া এরপরে মিটিং করে যখন অনেকে মানে নিরঞ্জনের আনন্দ মারছে, রকিবুল হোসেন এরা আসলা শিলচর, আমরা কিছু মানুষ গেছে রকিবুল হোসেন এরার লোক দেখা করা। রকিবুল হোসেনে কইছেন যে 1 বন 2 ভাগ থাকে না, আপনারা জিজ্ঞাসা করে দেখবা যে আমরা যারা গেছিল এরা কইছে যে 1 বন 2 ভাগ থাকে না, গতিকে সিদ্দিক আহমেদের কোনো অবস্থায় লওয়া হইতো না, আমি দেখার অবস্থায় না এখানে ঢুকতে দিতাম না। যখন রকিবুল হোসেনে কইছে যে সিদ্দিক আহমেদ আমি দেখা অবস্থায় ঢুকতে দিতাম না, তার মানে আমি কংগ্রেসেও গিয়ে আমার ফিউচার নষ্ট করতাম না, আমার তো ফিউচার আমি নষ্ট করতাম পারি না। তো দল হইল হয় আপনি মুসলিম মানুষ হিসাবে হয় কংগ্রেস করতা, না হইলে ইউডিএফ করতা, না হইলে আপনি মানে অন্য কিছু করতা। ইউডিএফে আমি মূলত থেকে আমি পছন্দ করি না, কারণ আমি কোনোদিনও আমার জীবনে আমি হিন্দু মুসলমান রাজনীতি আমার জীবনে কোনোদিন করছি না, কারণ আমি সব সময় চাই যে মানুষের কাম করা লাগবে। হিন্দু হোক মুসলিম হোক যে কোনো সম্প্রদায় হোক, আজকে মানুষে আমরা ভোট দিছে যে বিপদে আপদে সুবিধায় অসুবিধায় মানুষের সাহায্য করতাম, ডেভেলপমেন্ট করতাম, বিভিন্ন সমস্যা তুলিয়া ধরতাম, এই সমস্ত সমস্যাগুলো তো উঠাইতাম। কিন্তু দেখা গেল যে পরিস্থিতি
এই পরিস্থিতিতে আমরা মানুষ যখন রকিবুল হোসেনের কাছে যখন গেল, রকিবুল হোসেনের তুচ্ছ তাচ্ছিল্য করিয়া এরা বিদায় করে দিল। দেওয়ার পরে আমি দেখলাম যে কেন আমি যদি আজকে যদি কংগ্রেস করি আমার তো কোনো গুরুত্ব থাকতো না, কোনো মর্যাদা থাকতো না। তাহলে আমি যদি উপরে পড়ে যাই তে 2 দিন পরে আমার তো তারা কোনো দামও দিত না। আমার যদি শেষ পর্যন্ত আমার কোনো দামও দেয় না, আমি যদি মর্যাদা পাই না। আজকে বিজেপি জিতছে, এখন সবে ফল যে সিদ্দিক আহমেদ থাকলে তো জিতে গেল না। কিন্তু তখন তো তোমরা এটা বুঝতে আছেন যে তোমরা যখন চাইছো যে সিদ্দিক আহমেদ ছাড়া এই সিটিজিকে জিতবো, রকিবুল হোসেন কইছেন যে মানুষ এখন কংগ্রেসের পক্ষে মানুষের ভোট দিব, সিদ্দিক আহমেদ না থাকলেও হইব। গতিকে আমি সর্বশক্তি দিয়ে আমি তো চেষ্টা করছি, তাহলে তো একটা কংগ্রেসে দেখো। আমি কইছি পাটুরিয়ার মিটিংও আমি কইছি, দেখো আমি কোনোদিন তেল মারি আমি রাজনীতি করছি না। আমার জীবনের যত রাজনীতি করছি, যেটাও করছি, আমি চিন্তা করছি আমার সমষ্টির ডেভেলপমেন্ট, আমার উন্নয়ন, মানুষের বিপদ আপদ সাহায্য করা। দেশের পরিস্থিতি এখন অন্যরকম, আগর রাজনীতি আর এখনের রাজনীতির দিন রাত চেঞ্জ হয়ে গেছে। গতিকে এখন সারা ভারতবর্ষত বিজেপির যে হাওয়া, এই হাওয়ায় এখন সারা ইন্ডিয়াত আবার যে বিজেপি গভর্নমেন্ট হইব, একটা নিজের তো একটা আইডিওলজি চিন্তাধারা আছে যে কিতা হইব, দেশের কিতা হইব। আমরারও তো একটা অতদিন থেকে যখন রাজনীতি করিয়া নিশ্চয় একটা ফিলিংস আছে। এদিকে বিজেপি গভর্নমেন্ট আসামো তো বিভিন্ন দিক চিন্তা করি আজকে এমন পজিশন আছিল এই কয়েকদিন আগে থেকেও যে থানাত ফোন করার মানুষ নাই। মুসলিম মানুষ যদি অসুবিধা হয় বিজেপির কোনো লিডারের বাড়ি যাওয়া লাগে, এসপিরে ফোন করার মানুষ নাই, ডিসিরে ফোন করার মানুষ নাই, কোনো বিপদ এখন কাটেবার কোনো মানুষ নাই, ডেভেলপমেন্ট করার মতো কোনো মানে বিজেপির সরকারের পাশে যাওয়ার মতো মানুষ নাই। ওই ধরনের একটা পরিস্থিতি। সুতরাং আমি চিন্তা করলাম যে কংগ্রেসে আমার কোনো মর্যাদা দেন না, এই কংগ্রেসও গেলে তো আমি মর্যাদা পাইতাম না। আর এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আমরা একলগে মন্ত্রী আসলাম, আমি ব্যক্তিগতভাবে চিনি। রাজনীতির ফিল্ড আলাদা, রাজনীতির কথাবার্তা আলাদা, প্র্যাকটিক্যাল সে কীরকম করে মোটামুটি তো একটা আইডিয়া আছে জানা, মানে বা কাজকর্ম একসাথে করছি। কোনোদিনও আমি কোনো কাজে গেছি, কোনোদিনও আমি খালিয়াতে ফিরে আইছি না। যে কোনো একটা উক্ত যে আমি রাস্তাঘাট এই সেই নানানটা যে করছি, আপনারা দেখবা যে বিজেপির কনস্টিটিউয়েন্সির থেকে আমি যদি অন্তত 5-7টা রাস্তা যদি আমি বেশ করতাম পারি না, আমি আপনারা দেখবা অ্যাসেসমেন্ট করে দেখেন না, টাকা দেখেন না অ্যাসেসমেন্ট করি তারা কতটা ডেভেলপমেন্ট করছে আর আমি কতটা ডেভেলপমেন্ট করছি। তো মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর দুর্দিনও মানুষের আমি লগে আসলাম। তো এই যে মুখ্যমন্ত্রীর যেটা চিন্তাধারা, কারণ মুখ্যমন্ত্রী আমি তো চিনে, ব্যক্তিগতভাবে আমরা চিনে, আমি ঠগ না ঠাউট না বালা মানুষ না কিতা না খোদার মানুষ না খোদার লগে বেইমানে করি, এটা তো একজনের আজকে অত বৎসর দেখার পরে নিশ্চয়ই একটা ধারণা আছে। গতিকে আমি যে কোনো দিন কোনো কাজে গেলে আমি খালিয়াতে আমি ফিরিয়ে আইছি না, অন্তত কাজ করে দেওয়ার বদরুলোকের চেষ্টা করছি। তো আমি আমার সমষ্টির কাজ তো করা লাগবো। গত 5 বছর এই সমষ্টির বহুত উন্নয়ন বহুত মাইর খাইছে, রাস্তাঘাট নাই, সব রাস্তাঘাট ভাঙ্গিয়ে চুরমার হয়ে গেছে, মানুষ চলতে পারেন না। যেটা রাস্তা আমি বানাইয়া গেছিলাম এর আগে, সব রাস্তা শেষ হয়ে গেছে, এখন নতুনভাবে রূপ দিয়ে রাস্তাগুলো বানাই লাগে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি চিন্তা করলাম যেহেতু আমার কংগ্রেসে মর্যাদা দিছে না, আমি তারা সাইডে যাওয়া লাগবো। বিজেপির মুসলিম মানুষের চায় না, আমি চিন্তা করলাম যে আমি এজিপির যাইব গিয়া কেনে যাইব। এখানে শহীদুল আলম চৌধুরী সাহেব হাইল্লাকান্দি থেকে কয়েকবার এমএলএ নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, 2-3বার মন্ত্রী আসলা। মায়ামিয়া সাহেব উত্তর করিমগঞ্জের বিধায়ক এজিপি থেকে নির্বাচিত হয়েছেন, কয়েকবার আসলা। গতিকে মানুষ এজিপি ভোট দিছে। এখন যে ট্রেন্ড, এখন ইউডিএফে আমরা সবে জানি যে ঘুরে ইনডাইরেক্টলি বিজেপি করার। গতিকে আমি বিভিন্ন সভাতে হয়েছি যে আমি এই ঘুরাইল রাজনীতি আমার জীবনে আমি করছি না, আমি স্ট্রেট কাট। আমি বললাম কি হয় ডাইরেক্ট ওদিকে করবো নাইলে ওদিকে করবো, আমি চিন্তা করিয়া করবো, কোনো ভুল ডিসিশন লইতাম না। কারণ আমার ভুল ডিসিশনে সারা কনস্টিটিউয়েন্সি মাইর খাইব, সারা এরিয়া মাইর খাইব, যার কারণে ভোট চিন্তা করিয়া যাতে আমি ডিসিশন লই। ওই হিসাবে আমি ডিসিশন লইছি যে আমি এজিপি করবো। এখন এজিপি এবং বিজেপি অ্যালায়েন্স আছে, অটোমেটিক আমি এজিপি কর্ম হিসাবে তখন অ্যালায়েন্স পার্টনার হিসাবে তো অটোমেটিক যাইতে লাগে, সাহায্য করতে লাগে, ও হিসাবে করছি। আর মনেও একটা জিদ আছিল
যে রকিবুল সেনেরা কইছেন যে সিদ্দিক আহমেদ ছাড়া ইনর সারা বুট একসেটি আইব, আমি তারা দেখাইতাম চাইছি যে সিদ্দিক আহমেদের কিছু বুট আসেনি না নাই, ওটা তারা দেখতা। অনেকে কইছে যে এই কনস্টিটিউয়েন্সি এখন হইল কি প্রায় 2,75,000 বুট, এর মাঝে 25,633টা হইল কি হিন্দু বুট, বাদ বাকি বুটটা তো মুসলিম বুট। ও যে বুট আজকে প্রায় 60,000 বুট তো এই কনস্টিটিউয়েন্সি থেকে পাইছি। মানুষ তো এমন হয়েছে কংগ্রেসের কোনো ক্যাডার আসিল না, কর্মী আসিল না, কিচ্ছু আসিল না, মানুষ একটা স্রোত ফিরে গেছিল কংগ্রেসের পক্ষে। এর ফলে এর মাঝে তো 42-43,000 মুসলিম ভোট তো কংগ্রেসের পক্ষে পড়ছে। দিন রাত হয়তো আমরা মেহনত করছি, খালি আমি না, আমরার কর্মী আরও কিছু নেতা সকল আছেন, যেমন ইকবাল হোসেন করছেন, কিছু ফিশারম্যান কমিউনিটির লিডার যারা এরাও করছেন। আমি সবরে রেসপেক্ট করি, সারার সহযোগিতায় সবর সহযোগিতায় আমরা মিলিয়া আজকে একটা বড় একটা পার্সেন্টেজ ভোট আমরা দিতাম পারছি। আজকে শুধু দক্ষিণ করিমগঞ্জ নাই, আপনারা দেখবা হাইলাকান্দি, আপনারা দেখবা বদরপুর, আপনারা অন্য জায়গাতেও দেখবা, অন্তত সিদ্দিক আহমেদর মন্ত্রী থাকা অবস্থায় এই বরাকবেলিত সব জায়গাতে একটা সম্পর্ক রিলেশন আছে, সবর লগে একটা রিলেশন মেনটেন করিয়া যেটা বুট হইছে, আমার তো ধারণা যে বড় সংখ্যক একটা মুসলিম ভোট আমরা বিজেপির পক্ষে দাঁড়াইতাম পারছি, যার কারণে 2 লাখের বেশি মুসলিম ভোট তারপরেও এই কনস্টিটিউয়েন্সি থেকে বিজেপির এমপি জিতেন এবং জিতায়। আমি যেটা কইছিলাম পাবলিকে যে দিল্লিত বিজেপি সরকার হইব এবং দিল্লিত যখন বিজেপি সরকার হইব, আসাম গভর্নমেন্ট 2 বছর আরও আছে, এরপরে আবার দিল্লিতে যখন বিজেপি সরকার হইব আবার আসাম হইব। আমরা কিছু গাওয়ালি লিডার হল আছে যারা ওই একবার কইব অত হাজার ভোট ঠকিলিছুন, অতবার হবাদির অত নিছুন গিয়া ওয়াদিয়া ঠকিলিছুন, এখন আর যাইবা গিয়া ঠেকেইছে অথা হইব, অথা হইব, প্র্যাকটিক্যাল তো কেউ জানা না। গতিকে অন্তত প্র্যাকটিক্যালি যাওয়া দরকার আছে যে ভারতবর্ষর রাজনীতি আমরা চিন্তা করা লাগবো। হ্যাঁ, আমরা মাইনরিটি মানুষ এখন যত আমরা বিরোধিতা করবো বিজেপি গভর্নমেন্টর, যত আমরা বিরোধিতা করবো বিজেপি অত স্ট্রং হইব এবং আমরা বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে আমরা ফসিয়ার যে আমরা আর কেউ বিশ্বাস করেন না। বিজেপি ওটাও স্যার যে মুসলিম মানুষরা বিরোধিতা করবো, যত বিরোধিতা করবো তত হিন্দু ইউনাইটেড থাকবো। আমার কথা হইল কিছু মানুষ আমরা বিজেপি তো অচ্যুত নাই, তারা কিছু কাজকর্ম করে, যদি কিছু মানুষ বিজেপির থাকে, কিছু বিজেপির লগে যদি থাকে, তখন যেটা অনেক সময় অনেক জিনিস যেটা তারা করতো এটা ইচ্ছা করিও করতো না। দেখবো যে কিছু মানুষ হয়তো অমুকে খারাপ পাইলব, তমুকে খারাপ পাইলব। আমি যখন গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন করিমগঞ্জ আইছে, বিজেপির যারা কোর কমিটির মিটিং, এই মিটিংও আমার নিয়ে বলেছেন, অনেকে দেখছি যেমন একটু ফিস করে যে কোর কমিটি আনিয়া সিদ্দিক আহমেদের আনিয়া বয়াই দিল মুখ্যমন্ত্রী। তো যেভাবে হোক আজকে আমি থাকায় তো কিছু কথাগুলাও তো আমি অন্তত শেয়ার করতাম পারছি, কিছু হয়তো যেগুলা আলোচনা হয়েছে খারাপ কিন্তু আলোচনা তো হয়েছে না। আজকে ওই যে জিনিসগুলা আমি ওটা বুঝতাম চাইছি যে আমরা যদি সহযোগিতা করি, কংগ্রেসে গীতা করছে আমরা যদি আগর ইতিহাস দেখি, আমরা চিরদিন মুসলমান মানুষ কংগ্রেসের লোকে আসলাম। আজকে ওই যে উচ্ছেদ হইল, মুসলমান মানুষকে খারে কংগ্রেসে জমির ফাট্টা দিছে, কেউ তো জমিনের ফাট্টা দিছে না। যদি আজকে জমির ফাট্টাগুলা দিলেই তো এই যে ফাতারখান্দি, বাতাবাড়ি, অন্যান্য জায়গায় যে উচ্ছেদ হয়েছে তা তো উচ্ছেদ হইল না অনেক। ঠিক তদ্রূপভাবে আপনি দেখবা যে কংগ্রেসের যেটা কার্যকলাপ, আজকে এই কার্যকলাপটা যেহেতু আমরা ব্লাইন্ডলি কংগ্রেসের ভোট দিছি, কংগ্রেসে আমরা মানুষের লেগিয়া যে কি সুযোগ সুবিধা আলাদা দিছে, আমরা তো আলাদা কিছু দিছে না। আজকে যে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির দলের থেকে আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন, ও যে কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট হইল, অ্যাপয়েন্টমেন্ট দেখবা আপনারা মেরিট বেসিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কত মুসলিম ছেলেমেয়েরা চাকরি পাইছে, পুলিশও চাকরি পাইছে। পার্সেন্টেজ দেখুন, এটা তো ইয়ার পিরিয়ডও কংগ্রেসের পিরিয়ড এখন পাইছে না। আপনার এডুকেশনও দেখবা কতটা চাকরি পাইছে, এটা তো কংগ্রেসের পিরিয়ডে পাইছে না। পুলিশও পাইছে, এটা তো কংগ্রেসের পিরিয়ডে পাইছে না। অফিসিয়াল গ্রেড 4, গ্রেড 3 যতটা চাকরি পাইছে এটা তো কংগ্রেসের পিরিয়ডে পাইছে না। অফিসার্স লেভেল যে চাকরি যেটা পিএসসি, যে কংগ্রেস মানে পিরিয়ডও সারা আসামে 1-2 জন মুসলমানদের দেওয়া হইতো, প্রায় 47 জনের মুসলমান মানুষে পাইছে, এটা তো মেরিট হয়েছে।
আর কংগ্রেসের ভিডিও পয়সা দিয়ে হইতো, পয়সা দিয়া চাকরি হইতো, তাও মুসলমানরে বাঁচিয়ে বাঁচিয়ে রাখা হইতো। তা আমরা যারা বুট দিলাম তারা আমরার লাগি কিতা করলো, আমরার লাগি তো তারা কিচ্ছু করছে না। আজকে আমরার হয়তো গাওয়ালি মানুষ, আমি জানি যে অনেকে দুঃখিত যে আসামের মুখ্যমন্ত্রী কিছু কথা মুসলমান মানুষের এগেনস্টে কইছিল, যার কারণে মানুষের মনো আঘাত লাগছে। কিন্তু রাজনীতি হইল হিন্দু মানুষগুলারে এক করার লাগিয়া, হয়তো মুখ্যমন্ত্রী মুখ দিয়ে কিছু কথা কইতে পারেন, কাজের ক্ষেত্রে আমি কোনোদিন বৈষম্য দেখছি না। তা আমরা তো এটা ফিল করাও দরকার আছে যারা অন্তত সচেতন মানুষ, যে আমরা খাসটা কিতা যদি থাকি লগে, তখন তো এই সমস্ত গুলা আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাব। এবং আমরা যদি লগে থাকি, অন্তত আমার বিশ্বাস যে অন্তত আস্তে 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 সেকুলার রাজনীতি আরম্ভ হইব। এখন তো এই যে নির্বাচন, যারা পার্লামেন্ট ইলেকশন গেছে, একটা মজবুত বিরোধী দল খাড়া হয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ লক্ষণ। গতিকে এখন তো সচেতন হিসাবে অন্তত নতুন যে গভর্নমেন্ট হয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা অন্তত দেশের স্বার্থে আমার মনে হয়, অন্তত আগর যে চিন্তাধারায় রাজনীতি মানে এরা করছে, আমার মনে হয় নিশ্চয়ই একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এর লাগিয়া আমি আমার নিজের কথা চিন্তা করিয়া আমি দেখছি যে আমার সমষ্টি দেখা লাগবে, আমি আমার মানুষ দেখা লাগবো, আমার ডেভেলপমেন্ট দেখা লাগবে, আমার মানুষের বিপদ আপদে আমার মানুষগুলো আমি সাহায্য করা লাগবো। এই প্রত্যেকটা কথা বিবেচনা করিয়া আমি বিজেপির সাহায্য করছি। তো আপনার কথা থেকে একটা জিনিস কেন ক্লিয়ার হয়েছে যে এই কংগ্রেসের কিছু লিডারশিপ, বিশেষ করে আপনি এক দুইজনের নাম লইছেন, রকিবুল হোসেন বা তান লগে আরও গড়ে যারা আছেন, এরারে যেন আপনার গুরুত্ব বা আপনার ইম্পর্টেন্সটা আপনি বুঝাইতে গিয়া এই ইলেকশনও তান ক্যান্ডিডেটে আপনি আড়াইয়া দেখাইছেন। আর যেটা তাইন আগে ভাবছিলা যেন আপনারা ছাড়া তাইন ইজিলি জিততে পারবা, কিন্তু আপনি ইলেকশনও মানে এটা তানতানোর এই চিন্তাধারণাটার ভুল প্রমাণ করছেন। কিন্তু আপনার যে ডিসিশন যেগুলো হয়েছেন, সাধারণ মানুষের তো এগুলো মানে যেটা আমরা দেখতে পাই আর সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো ইয়ের মাধ্যমে, সাধারণ মানুষ এটা পছন্দ করেন না। মানুষের হয়তো হইল গিয়া একটা সুযোগ আমরা পাইছি, এই সুযোগটা আমরা খামো লাগাইতাম আছি, যেটা আপনার কারণে মানুষে লাগাইতে পারছে না, এটার লগে আপনারে মানুষে কাঠগড়াত খাড়া করে। আমি তো জানি আজকে আমি ওই যে কথাগুলা কইছি, এর আগে তো আমি মিডিয়াত এই কথাগুলো হওয়ার সময় পাইছি না, সুযোগও হয়েছে না। এবং আমরার কিছু মানুষ আছে, আমরা মাইনরিটি মানুষ যে সুযোগে আমরা রাজনীতি করি, আমি তো প্রত্যেকবার দেখে আসছি যে আমরা হুজুগে রাজনীতি করি, আমরা চিন্তা করি না, যে প্ল্যান করি না, ফিউচার চিন্তা করি না। আজকে আপনি চিন্তা করেন, যদি কেন কংগ্রেস ক্যান্ডিডেট জিতত, সারা হাইলাকান্দি এবং করিমগঞ্জ কয়েক লক্ষ টাকার অন্তত বোম ফাটতো না। কংগ্রেস জিতলে বিজেপি জিতার পরে আজকে কোনো সাড়া আসেনি, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। ও যেটা আমরা তো সুযোগে রাজনীতি করি, আর বাকি যে যারা রাজনীতি করে এরা একটা চিন্তা করি, একটা প্ল্যান ওয়াইজ রাজনীতি করে। মানুষের মনও এখন দেখছি যে তারা আঘাত দেন না। আজকে যদি বিজেপি যদি হুলস্থুল করতো এই করিমগঞ্জ জেলা, হাইলাকান্দি জেলাত, হয়তো বিভিন্ন জায়গাত সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। ওই যেটা তারা যে হিন্দু মানুষগুলা, এটা তো লিডার হল না, সাধারণ কর্মীরা তো একটা বোম পাঠিয়েছে না কোনো জায়গায়, আপনারা দেখতেও পারছেন না। আমরা তো ফালাইয়া সারা দুনিয়ায় ভাঙি দিই, নাচিয়া সারা দুনিয়ায় শেষ করে দিই, কথা করলিমু, হতা করলিমু, ইটা করমু। আমি তো কিছু লিডার সকল আছেন যারা আমার বিরুদ্ধে ফেসবুকও নানানটা লেখছে। গতিকে আমি তো কোনোদিন রাজনীতিত আমি খেরোর অ্যাকশনও লইছি না, খেরোরে কোনো অন্যায় করছি না, খেরোরে কোনো গালাগালিও করছি না, খেরোর লাগে কোনো ইনজাস্টিস করছি না। গতিকে ও যে যারা হে তার বংশর পরিচয় দেয়, যারাও করে আমি মনে করি তার বংশর পরিচয় দেয়, হে বালা মানুষ না, কিতা না, ইতর না খুমিন্দ, এটা তার পরিচয় দেয়। গতিকে ও যে যারা ও ধরনের কিছু রাজনীতিবিদ যারা আছে, এরাও সারারে সমাজরে ধ্বংস করের, সারা সমাজরে নষ্ট করের। গতিকে আমরা অন্তত চিন্তা করা লাগবো যে আমরা আজকে আমি কনস্টিটিউয়েন্সির বিধায়ক, আমার উপরে একটা বড় দায়িত্ব এবং বড় রেসপন্সিবিলিটি। গতিকে আমি আমার সমষ্টির ডেভেলপমেন্ট দেখা লাগবো, আমার সমষ্টির মানুষের সমস্যা দেখা লাগবে। এই সমস্যাগুলো মোকাবিলা করতে গেলে আমি আমার লোকে একটা পাওয়ার থাকা লাগবো। আর এই পাওয়ার আমি যদি আজকে কংগ্রেসের বাইরে যেতাম হইলেও তো আমি মানে এই পাওয়ার তো আমি ইউটিলাইজ করতে পারলাম না। গতিকে আমি আমার বিভিন্ন দিক চিন্তা করিয়া
বিভিন্ন সাইড চিন্তা করিয়া আমি আমার ডিসিশন লইছি যাতে যে লাইনে গেলে মানুষের কাম করতাম পারবো ও লাইনটা আমি পাচ্ছি। এই যে রেজাল্ট যেটা হয়েছে এই রেজাল্টও মানে কংগ্রেসের ক্যান্ডিডেট যেন সাউথ করিমগঞ্জ সমষ্টিতে কিয়া প্রায় 1,35,000 মতো ভোট পাইছেন, বিজেপির ক্যান্ডিডেটে প্রায় 59,000 মতো ভোট পাইছেন। তো যদি পপুলেশন প্যাটার্ন হিসাবে দেখা যায় যে ইকানো সাউথ করিমগঞ্জ 44,000 মতো হিন্দু ভোট আছে, না 25,633টা ভোট। এটা তো কাস্ট হয়েছে 25,000, না এটা টোটাল ভোট, টোটাল ভোটতে এই জায়গা যদি মানে পপুলেশন প্যাটার্ন হিসাবে মানে হিন্দু ভোট মানে পার্সেন্টেজ যেটা মানে কাস্ট হয়েছে এটা যদি দেখা যায় হিন্দু ভোটের পার্সেন্টেজটা মুসলিম ভোটে কি একটু বেশি ধরা যায়, 2% হোক বা 3% হোক বেশি হয়েছে, কারণ হিন্দু একটু কনসাস মানুষ তখন তারা ওই হিসাবে। তো সাউথ করিমগঞ্জ যে ভোট যেটা কাস্ট হয়েছে এটা মানে ধরিলাইন আপনারও এখানেও ক্রেডিট আছে, এখানেও প্রাক্তন বিধায়কের ক্রেডিট আছে, ইকবাল হোসেন মহাশয়েরও ক্রেডিট আছে। তো সারায় ভোট পাঠিলে দেখা যায় যে একটা অনুমান করা যায় একটা টেন্টেটিভ একটা যেন আপনার লাইনে ধরিলেন অ্যারাউন্ড 20,000 ভোট মানে এরা ডেডলি আপনার মানুষ আর এরা বিজেপির ভোট দিছে, আর ও ভোটের মার্জিনে ওইখানে বিজেপি আর জিতিছে, এইখানে কংগ্রেসের ক্যান্ডিডেট আরিছে 20টা। মানে আমার দেখুন আমি যে কোনো 1,000 20,000 হোক আর না এটা হয়তো বেশ হইতে পারে বা কম হইতে পারে, আমি এটা পার্সেন্টেজও যাইয়ের না। তবে ই যারার নাম হয়েছিল এর মাঝে একজন আছে যে ইনডাইরেক্টলি এনটাইম কংগ্রেসও করছেন, আমি আর নাম কইয়ার না, এটা মানুষে জানে যে কোন দল করছেন। গতিকে বাকি আমি আগেও নাম লই লিছি খারা খারা সাহায্য করছে, এবং বিজেপিরও কিছু নেতা নেত্রী হল আছেন যারা চাইছেন যেখান থেকে যদি ভোট বেশি পায় তো অন্তত সিদ্দিক আহমেদের তো ক্রেডিট বাড়িব, গতিকে অন্তত এখান থেকে ভোট কমাই দেওয়া লাগে, এটাও চেষ্টা করা হয়েছে। এর লাগে ইলেকশনও বিভিন্ন ফ্যাক্টরে কাজ করে। এই ফ্যাক্টর আমরা তো জানি, যেহেতু রাজনীতি করছি আমি একটু অ্যারোগেন্টলি আমি মানে যদি তাকি দিতে হইতো না, আমি তারে অ্যাভয়েড করিয়া আমি আমার কাজ করিয়া গেছি, সে কিতা করলো তার করো, মানুষে দেখব মানুষে তার মূল্যায়ন তার করবো, এই হিসাবে আমি আমার কাজ করিয়া গেছি এবং এটা ভালো রেজাল্ট পাইছি। সে ইকানো নাই আমি বিটিএডি দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করে আমার রিকোয়েস্ট করছেন যে বিটিএডির মুসলিম মানুষের তোমার যথেষ্ট মানে করে বালা পায়, গতিকে তুমি অন্তত 5-7টা দিন তুমি কয়েকটা মিটিং করো। আমি লগে লগে গেছি বিটিএডি, এবং বিটিএডি তো ইউপিপিএল এবং বিজেপি অ্যালায়েন্স, আমরা তো সবাই জানি মুসলিম মানুষের লোক বিজেপির লোক অ্যালায়েন্স থাকলেও মানে ভোট দিতে চায় না, যে কোনোভাবে হোক আমি যেভাবে আমার এখানেও ভর্তি তাকে বেশি রেসপন্ড আমি এখানেও হয়েছি, সেখানেও তো মানুষে জানে আমি কীভাবে ফাইট করছি বিটিএডির আন্দোলনের সময়, যার কারণে দেখানো গেছে হাজার হাজার মানুষ খালি দেখার লাগে হয়েছে, এবং এটা ভালো একটা মানে নির্বাচনও একটা প্রতিফলন করছে, এবং মুসলিম মানুষ যথেষ্ট সংখ্যক অন্তত 40% মুসলিম মানুষে তো ভোট দিয়েছে বিটিএডি, এবং 58,000 ভোটে এখান থেকে ইতিহাসের মধ্যে বসুমাদের জিতছে। গতিকে আমরা তো কাজ করছি, খালি করিমগঞ্জ জেলা আর করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সি না, সেখানেও গিয়ে কাজ করছি, এবং মুখ্যমন্ত্রী তো অশেষ ধন্যবাদ দিচ্ছেন যে আমরা মোটামুটি একটা টিম হিসাবে মুখ্যমন্ত্রীর টিম হিসাবে আমরা কাজ করার চেষ্টা করছি। গতিকে আমি মনে করি আর যে অন্তত এই আসামের রাজনীতি এই মুখ্যমন্ত্রী অন্তত 2 বছর পরে আবার বিজেপি গভর্নমেন্টে, এবং আমরা আর যাতে আবার ভুল না করিয়া যেটা এবার যেটা ভোটের যেটা রেজাল্ট হয়েছে 94টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিজেপি ভোট বেশি হয়েছে, সিট লাগে কটা 62-63টা, যেখানে 94টা বেশি পেয়েছে, তার মানে 31টা সিট এখনও বেশি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিড আছে এখনো। গতিকে আবার গভর্নমেন্ট হইব, বিজেপি তো দিল্লিতে আছে, এর লাগিয়া অন্তত আমরা বুঝিয়া রাজনীতি করা আমরা দরকার আছে। আমার হগুতা করো, আমার হগুতা করো, আমি যদি লাইনে না থাকি তা আমি কেমনে এই রাস্তাগুলো করতাম, কেমনে আমি ডেভেলপমেন্টটা করতাম, আমি তো লাইনে না লাগবো, সরকারের লগে মিলিয়ে দেখা লাগবো। ও তো এবার মনে করেন আমি এক সময় 25 কোটি টাকা করিয়া বিজেপির এমএলএ গুলোরে দেওয়া হয়েছে, কংগ্রেসের 10 কোটি করে দেওয়া হয়েছে, আমি তো 25 কোটিও পাইছি, প্লাস আমি আলাদা আরও 5 কোটি টাকা এক্সট্রা আমি আনছি, এর আগে এক্সট্রা আমি 10 কোটি টাকা আনছি।
অনেকে কইছেন এটা তো মিছা মাত ও নবীপুরের রাস্তা বাদেজমার রাস্তা ফোল্ডারের রাস্তা এটা কিটা রাস্তা হয়েছে না নি দক্ষিণ করিমগঞ্জের মানুষ এটা জানে এরা এখনো ডুবিয়া জল খার এটা জানে না এই যে যারা রাজনীতি করে গতিকে আমি আমার সমষ্টির কীভাবে কাজ করতাম আমি যে লাইনে সমষ্টির কাজ আমি বেশি করতাম পারবো ওই লাইনে তো আমি দেখা রাখবো আমি এর লাগিয়া যে ইলা কিচ্ছু নাই যে আমি ধর্ম ত্যাগ করেছি আমি তো আমার জাতির একটা সত্তা মাটাই আছে আমি সব সময় চাইবো আজকে আমি আমার সমাজরে দেখছি আমি বিটিএ ফাইট করছি আমি কইছি আমার মিনিস্ট্রি থেকে ড্রপ দিলাম কোন মিনিস্টার আছে সারা ইন্ডিয়ার দেখুন যে কইছে যে আমার মিনিস্ট্রি ড্রপ দিলাম আমার মনে হয় একজন তো হইতে না আমি কইছি যে আমার ড্রপ দাও আমি তোমার এটাতে আমি থাকতাম সিয়ার না এই লোকসভা নির্বাচন করিমগঞ্জ লোকসভাত 6টা বিধানসভা সমষ্টি আছে এই 6টার মাঝে সবচেয়ে হাইয়েস্ট ভোট যদি পাইতে দেখা গেছে ফাতারহান্দি বিধানসভা সমষ্টিত যেটা মানে আসামের মধ্যে রেকর্ড হয়েছে মানে কোনো এক সমষ্টির ম্যাক্সিমাম ভোট বিজেপি পাইছে ফাতারহান্দি সমষ্টিটা নাম্বার 1 আর নাম্বার 2 হয়েছে মন্ত্রী পিজু হাজারিকার সমষ্টি তো এটা সম্পর্কে আপনি কিতা হইতে চান কারণ ফাতারহান্দি সমষ্টিত মুসলিম মানুষে অনেক বেশি আর মানে আনএক্সপেক্টেড ভোট দিছে মানুষে বিজেপির অথচ এখানোর বিধায়ক বিজেপির একজন নন মুসলিম মানুষ এরপরেও মানুষে অত বেশি এখানে ভোট দিল মুসলিম মানুষের বিজেপির এটার কারণ কিতা হইতে পারে মুসলিম মানুষে চিন্তা করছে যে আমার সুরক্ষার লেগে অন্ত বিজেপির লগে আমরা যদি না থাকি তাহলে আমি আমার সুরক্ষা হইতো না কারণ ওই যে মানুষগুলা বেশিরভাগ সরকারি জমিতে আছে কিছু ফরেস্টর জমিতে আছে যেটা আমি আগে কইছি যে কংগ্রেসের যদি জমির ফাট্টা দিলেই তো আজকে এই সমস্যাটা থাকতো না এরা ডরাইছে যে হয়তো আমরা যদি উচ্ছেদ করে গতিকে দেখছে আমরা অন্তত আমরা মানে আমরা সরকারের লগে মিলিয়ে থাকি তখন তো আমরা এই ক্ষতিগ্রস্তটা আমরা হইতাম না যার কারণে মানুষে অন্তত বিজেপির পক্ষে সাপোর্ট দিছে এটা যে কৃষ্ণেন্দু ভালে যে জোর করিয়ে দিছে এগুলা কিচ্ছু নাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে অন্তত বিজেপির সাপোর্ট দিছে আর এটা নাই রাতাবাড়ি তো মুসলিম মানুষে যথেষ্ট মুসলিম মানুষে ভোট দিছে তো আপনি কইতরা যেন আপনি সরকারের লগে মিলিয়া তাকরা বা বিজেপি তার লগে করা ডেভেলপমেন্টের খাতিরে তো গণতন্ত্রের একটা সৌন্দর্য হইল গিয়া অপোজিশন স্ট্রং অপোজিশন আপনি একটু আগে কইছেন যেন এইবার মানে পার্লামেন্টারি ইলেকশনে একটা স্ট্রং অপোজিশন হইব তো আপনি কিতা অপোজিশনও তাকিয়া ডেভেলপমেন্ট করতে পারতেন না আপনার কিতা কোনো ডর আছে নি বা আপনার এই কনফিডেন্স নাই নি যেন আমি অপোজিশনও তাকিয়া সরকারের কাছ থেকে আমার সমষ্টির উন্নয়নের লাগে যেটা লাগে আমি ফাইট করে আনতে পারবো আপনার কিতা অতটুকু কাবিলিয়ত নাই কিতা মনে করেন আপনি অপোজিশনত তাকিয়া আপনি কেমনে ফাইট করে আনতে পারবেন এটা তো ইলা কিচ্ছু নাই যে জোর করে আপনি যদি একজনে না দেয় আপনি আপনার কোনো খাম কাজ আদায় করতে পারতেন না আর আমি যে যাইতাম অপোজিশনে যার লগে থাকতাম এরাও আমারে বসেন না এরা স্যার আমার হরাই দিত গতিকে আমি কিতা মানে অপোজিশনে থাকতাম গতিকে যেমন তখন আমার ইস্পারও থাকতো নাই উস্পারও থাকতো নাই কিন্তু আমি একটা লাইনে সাহারা নাই হিসাবে আপনি যেহেতু তারা রকিবুল হোসেনের খবর যে এক বনো 2 ভাগ থাকতো না গতিকে সিদ্ধে কামে আমি টাকা বসে আর হইতো না তার মানে এনো গিয়ে আমি আমার মর্যাদা নষ্ট করতাম না রকিবুল হোসেন 2011 এমএলএ আমিও 2011 এমএলএ রকিবুল হোসেন মন্ত্রী আসছিল আমিও মন্ত্রী আসলাম আমার সমষ্টির 4টা ডেভেলপমেন্ট ব্লক লাগে আমার ক্যাবিনেটও রকিবুল হোসেনের লগে আমার কুদাকুদি হয়েছে মাঝখানেও আমরা তখন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেব মাঝখানেও হারা হয়ে যায় আমি আমার 4টা ব্লক হে কয় না 2টো রইতো না আমি বললাম তুমি কে তুমিও ক্যাবিনেট মিনিস্টার আমিও ক্যাবিনেট মিনিস্টার আমার 4টা ব্লক খেনে লাগে আমি বুঝিয়ে দিব তুমি আমার মাথা ইন্টারফেয়ার করি না হে কয় না তোমার আলাদা 4টা কিতা লাগে হইতো আমি কইলাম সারা আসামও ইলা 4টা 5টা ব্লক সমষ্টি আছে তোমার কিতা আইসে গেছে এরপরে তো দেখলাম যে এর ইলা হইতো না ও আমি কইলাম এক চড়ে একবারে ইয়ে বার তুমি তো আমার বালা করে চিনছো না হোক যে তার যে গো লাগছে এরপর থেকে মোটামুটি ঠিক হয়েছে তো হো টাইম মতো কি আপনার রকিবুল হোসেনের লগে ফাইট চলে এখন তো রকিবুল হোসেন এমপি বঞ্চন বা তান যে সমাগড়ি সমষ্টি যেটা তান ছেলেরে বা ইলেকশন হইব হইলে তান ছেলেরে এমএলএ বানাইবা অ্যাসেম্বলিতে একটা হোল্ড হইব পার্লামেন্টে একটা হোল্ড হইব তো রকিবুলের পাওয়ার আরও বেশি বাড়িল আর আপনার হইল গিয়া যেন আমরা একটা কথা কই যেন সাফিয়ান নেউলে যে এরকম রকিবুলের লগে আপনার ওরকম ফাইট তো আপনি কিতা মনে করেন যেন গুয়াহাটির পলিটিক্সও বা দিশপুরও এখন মানে আপনার সবসময় মানে একটা কেউ না কেউ একজনে আপনার একটা স্ট্রং ফাইট দিতে পারবো রকিবুল আর তাইন যেন পাওয়ার আরও বাড়িছে এটা সম্পর্কে আপনি কিতাব হইতে চান রকিবুলের পাওয়ার কংগ্রেসও বাড়াইছে সরকারও বাড়ছে না
আর রকিবুল রে যদি রকিবুল হোসেন এই ধুবড়ির সমষ্টির না ওই অন্য কেউ যদি থাকতো, এই যে 10 লাখ ভোটার ডিফারেন্স হয়েছে, এটা হয়তো 12 লাখ হইল না। মানুষের চাইছে বদরুদ্দিন রে আড়াইতো, এটা হইল কি বদরুদ্দিনের 2.5 বার ভোট, এই রকিবুল হোসেন রে জিতাইবার লগে দিছে, আড়াইবার লাগে ভোটটা দিছে। এটা যেমন আব্দুল খালেকে ও সমষ্টির মানে এখন যে পার্ট, ও সমষ্টির একটা পার্টও আব্দুল খালেক সাহেব ইয়ে আছে। আব্দুল খালেক সাহেব যদি টিকিট পাইতো অন্তত 10 লাখের জায়গায় 12 লাখ হইল না। এটা হইল কি বদরুদ্দিনের 2.5 বার ভোট, এই রকিবুল হোসেনের যে পপুলারিটি এগুলা কোনো ভোট নাই। গতিকে মানুষ এটা বোঝা দরকার যে ভোট হইল কি মানুষ ইউটিএফে চান না, এবং যখন ইউটিএফে চান না তখন চাইছে যে অপোজিট উল্টা এই ভোটটা দিতে লাগে। কারণ রকিবুল হোসেন স্যার ক্যান্ডিডেট তো আর নাই, এজিপি তো মানুষে এজিপি অ্যালায়েন্স মানুষ এমনি দিতে চান না মুসলিম মানুষে, গতিকে ওই হিসাবে ভোট পেয়েছেন, ইনো নিজস্ব কোনো পপুলারিটি হয়েছিল। সেম এরকম করিমগঞ্জ লোকসভা সম্পর্কে আপনি কিতা কইবা? এখানেও যে মানুষে মুসলিম মানুষে যেভাবে ইউনাইটেড হইছেন হইয়া কংগ্রেসে ভোট দিছেন বা হাফিজ রশিদ আহমদ চৌধুরীর ভোট দিছেন, এখানেও কিতা মানে ক্যান্ডিডেটরে ভোট দিছেন না পার্টিরে ভোট দিছেন? মানুষে এখানেও মানুষে যেটা দিছে এটা হইল কি পার্টির ভোট দিছে, কংগ্রেস পার্টিরে ভোট দিছে। এই ক্যান্ডিডেট আমরা হাফিজ সাহেব আরও 6 বার তো আসছেন, এবার লাগে 7 নম্বর বার আসছেন। গতিকে মানুষে তো জানে যেহেতু ইনো এমএলএ তো আসছেন, তাই এমপি তো 3 বার আসছেন, তাই তো নগাঁও তো আসছেন, তাই তো বরপেটা তো আসছেন, এবং এবার তো কোনো আসছেন। গতিকে এটা দেখুন, আমি তো খেরর হাফিজ রশিদ সাহেব যে মানে ভালো একজন বিজ্ঞ মানুষ, এবং আমি যথেষ্ট রেসপেক্ট করি। আমার কাছে গেছেন দেন 2-3 বার, আমি তাকে কইছি দেখুন আমি সাহায্য করতাম পারতাম না, কারণ আমার যে পজিশনটা হইল কি ওটা। গতিকে তখন মানে অনেকে চেষ্টা করছেন যে আমি সাইলেন্ট থাকা লাগে। আমি বলছি দেখো এই রাজনীতি আমি কোনোদিনও করছি না, আমি ইলেকশন আইলো আর আমি গিয়া বই রইলাম গিয়া মানে চেন্নাই না কোনো কারণ যে শরীর খারাপ হইয়া ওটা হইয়া, এটা 2 নম্বরের রাজনীতি আমি করতাম। আমি থাকলে মানে একদম স্ট্রংলি থাকতাম। আর গতিকে আমি চাই ভদ্রলোক হয়তো শেষবার এবার একটা চান্স আছিল, কিন্তু দলের এই যে সমস্যা, আজকে যদি কংগ্রেস দলে বুঝতো যে দলীয় যেটা এই যে স্থিতি যে কুন্দল, তার তো বিরাট বড় গ্রেভিটি আছে, যে হরিমস্ত আমরা জিতমু কোনো বেড়ায় আটকাইতে পারত না। ফল কিতা হইল, সিটটা তো হারিল। আর নাইলে তারা আগে থেকে এই যে যেটা এটা জিনিসগুলা মিনিমাইজ করতে আছে, এটা তো মিনিমাইজ করছে না, একবার আলোচনাও করছে না, একবার আমার লোকে মানে বইছেও না। উল্টা আমরা মানুষ যখন গেছে এটারে তুচ্ছতা চিল্ল করছে। গতিকে তারা নিজের থেকেও চাইছে না, তারা ভাবছে যে এখন তো আর ইউডিএফে ভোট দিতে না মানুষে, সবাই তো কংগ্রেসে ভোট দিতে আসি, দেখা মানে ঠিক আছে এখন এই দিন আর কিতা হবা। গতিকে এগুলো তো আছে।